বসে আছো কেন? নাইমে আসো। ময়ূরম, আমি কোন মুখে তোমার সামনে দাঁড়াই, তাই গাছে উঠে বসে আছি। ও মুই যাতে তোমারে খুঁজতে না পাই হের লেগে গাছে বসে আছো? না না, সেই জন্য না। কি তা জানার দরকার নাই, গাছের থেকে নাইমে আসো। না, আমি নামবো না। নামবা না মানে? আমি জীবনে অনেক পাপ কাজ করছি, তোমার মতো ভালো মানুষের মনে অনেক দাগা দিছি। আমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাই মনস্থির করছি এই গাছ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। কি কইলা? কি কইলা তুমি? হ, আমি আত্মহত্যা করব। তুমি আসছো ভালোই হয়েছে। আমি মরার পরে তুমি তোমার দুই নয়নের জলে ভিজে আমার কবর দিও। এই গাছের নিচ দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা আমার নামে নাম করবা, শহীদ তালেব সড়ক। তাফালিংটা রাখো, নিচে নাইমে আসো তাড়াতাড়ি। আমি জানি আমার কোনো কথার দাম তোমার কাছে নাই, দাম থাকুক না থাকুক এই কথাটা সত্যি। আমি একটু পরে এখান থেকে লাভ দিয়ে মরে যাব। আমি মরে তোমার শান্তি দিতে চাই মরে। তুমি নামবা? না, আমি নামবো না। আমারে মাফ করো, মরার আগে একটু শান্তি পেতে দাও। কি কইলা? এই মুই তোমারে জীবনে শান্তি দেই নাই? না না, আমি সেই কথা বলি নাই। আমার মতো চিকন পেশের মানুষ কোনো নারীরে কোনোদিন শান্তি দিতে পারে না। আমি সারা জীবন তোমারে অনেক কষ্ট দিছি, তাই আমি মরে যাই তোমার শান্তি দিতে চাই। এই এই তুমি মরলে মোর আবার কিসের শান্তি? হ্যাঁ, বিধবা মেয়ের কিসের শান্তি? তাহলে কি করবো কও? আমি কি করলে তুমি শান্তি পাইবা? গাছ থেকে নামলে, বুঝছো? আমি নামতে পারি এক সপ্তাহে। কি? তুমি কথা দাও, আমি গাছ থেকে নামার পর আমার ঢাকার পালায় থাকার বিষয়টা কারোর সামনে আলাপ করবো না। আমি তোমার কথা দিতেছি, জীবনে আর এই ভুল করবো না। তোমার ছাড়া কোনো জায়গায় যাব না, যেখানে যাই তোমার সাথে নিয়ে যাব। আমার বাকি জীবনটা আমি তোমার আসলে ছায়া থাকতে চাই। মুই কথা দিতে পারমু না। তাইলে আমি আত্মহত্যা করবো, তুমি বিধবা হবে। একবার চিন্তা করে দেখো, সাদা শাড়ি পরে ঘুরতে হইব, এরকম লাল শাড়ি আর করতে পারবো না। আগে নামায়া নেই, তারপরে বুঝো মনে মজা করে কর। বউ, কি চিন্তা করতেছো? নামবো নাকি ঝাঁপ দিয়ে মরবো? না 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 না, তুমি আত্মহত্যা করো না। আর তুমি আত্মহত্যা করলে তুমি বিধবা, মুই বিধবা হইতে চাই না। তুমি যেমনে কম মুই হেমনেই করবো, ঠিক আছে? তুমি নাইমে আসো শোনা, আসো আসো। কিছু করবো না তো? কিচ্ছু করবো না, আসো আসো। কি করো কি করো এই কি করো? তুমি অনেক রং দেখাইছো, এবার মুই তোমারে রঙের এই মরে দেখাবো, বুঝছো? দাঁড়া, আরে গ্রামের মানুষ দেখবো তো, আরে গাড়ি ভর্তি লোক। যাও চলো। ময়ূর ময়ূর, আরে ও ময়ূর, এই ময়ূর, ও ময়ূর। ভাই সাহেব, আমার এই প্রশিক্ষণ পদ্ধতিটা একটু কঠিন প্রকৃতির, কিন্তু কঠিন হলেও আপনি কিন্তু ভেঙে পড়বেন না। আমার এই পুরো পদ্ধতিটাই হচ্ছে কর্মমুখী। ভাই সাহেব, প্রশিক্ষণ যত কঠিনই হোক আমি পারবো, আমাকে পারতেই হবে। বলুন কি করতে হবে? প্রশিক্ষণের প্রথম পর্বে আপনাকে মাটি কাটতে হবে। মানে মাটি কাটতে হবে? হ্যাঁ, আপনি মানুষের চলার পথ থেকে টাকা খেয়েছেন, তার প্রায়শ্চিত্ত হিসাবে আপনি এই বাড়ির পেছনে যে রাস্তাটা আছে সেটা মেরামত করবেন এবং মাটি কেটে নিয়ে এসে সেটা ভরাট করবেন। আমি মাটি কাটবো এই বয়সে? আচ্ছা, আমি কি কামলা? ভাই, কামলাদের হক যখন মেরেছেন তখন কি একবারও তাদের কথা ভেবেছেন? এখন কামলাদের কাজটা করে দেখেন, তাদের কাজটা কত কষ্টের। তাদের হক মারাটা যে কতটা অন্যায় ছিল সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন তাদের কাজটা আপনি করবেন। কাজ না করেও বুঝতে পারছি আমি তখন ঠিক করিনি। কাজ করে বোঝা আর কাজ না করে বোঝা দুটো আলাদা জিনিস। একটা হলো কমলা লেবু, আর একটা হলো ভিটামিন সি ট্যাবলেট। এখন আপনি বলেন মাটি কাটা কাজটা করবেন কি করবেন না? মাটি কাটার সাথে ঘুমের কি সম্পর্ক আমাকে একটু বুঝিয়ে বলবেন? আচ্ছা, সম্পর্ক আছে, সেটা আমি আপনাকে পরে বলবো। এখন আপনি আমাকে পরিষ্কার করে বলেন মাটি কাটার কাজ করবেন কি করবেন না? করব। গুড। সময় সময়, আরে কোথায় গেল ছেলেটা? এই সময়, জাস্ট ওয়েট।
হ্যাঁ সালামালাইকুম আঙ্কেল। হ্যাঁ, এই সময় তুমি কোথায়? আঙ্কেল আমি পেছনের গেট দিয়ে বাংলোর ভিতরের দিকে ঢুকছি। শোনো, আমি তমিজ ভাইকে পাঠাচ্ছি, তুমি ওনাকে প্রশিক্ষণে লাগিয়ে দাও ওখানে। জি আঙ্কেল, চিন্তা করবেন না, পুলিশ আঙ্কেলরা সব রেডি। তমিজ আঙ্কেলের প্রশিক্ষণ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ওনাকে। জি 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 আঙ্কেল, জি সালামালাইকুম। যেখানে আছি সেখানে থাকো। একটা আসতে পারেন না কি লিখে আকাম করা তুমি ওকে এইভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? তাহলে কি হয়েছে? এই মেয়েটা তোমাকে এইভাবে টেনে নিয়ে যাচ্ছে কেন? কি হয়েছে? কি আরে কথা বলো না কেন? কি হয়েছে? দুলা ভাই আপনি মোরে চিনতে পারেন নাই? দুলা ভাই? কই না, তোমাকে তো চিনতে পারলাম না। আপনি তো মগো বিয়ে দিছিলেন। কয় কি বলো কি? সত্য মিথ্যা ওনার কাছ থেকে জানেন। তাহলে তো বলেছে তুমি মারা গেছো। কি মুই মারা গেছি? এই করলে কাজ হবে না, মুখ খোলো। মুখ না খুললে সোনামাকে শুইতে একদম সেলাই করে দেব। মুখ করতে হাত ছাড়ানো লাগতেছে তো। আরে লাগলে লাগুক, তোমার মতো মানুষের ফাঁসি হওয়া উচিত। দুলাভাই আমারে বাঁচান, এই মূল আমারে মেরে ফেলবো। আই মেয়ে, তোমাকে ছাড়া আমি দেখছি। দুলাভাই কইছো তো? তাহলে তুমি এই জলজ্যান্ত বউটাকে এতদিন মৃত বলেছো? দুলাভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এটা কোন ধরনের ভুল? মাফ করে দেন দুলাভাই, ভুল হয়ে গেছে। আমি মাফ করাকে? তোমার বউ যদি তোমাকে মাফ করে দেয় তাহলেই মাফ হবে। বউ, বউ ওরে মাফ করে দাও। না দুলা ভাই, আমি আর বিচার চাই। গুড, আমি বিচার করব, কিন্তু তার আগে তুমি বলো তুমি তালেবের সাথে সংসার করতে চাও কি না। তাহলে এখন তুমি বাড়ি যাবে, আর তোমার শাস্তি হলো এখন থেকে 1 মাস তুমি তোমার বউয়ের শাড়ি চুড়ি পরে রান্না করে তাকে খাওয়াবে। ঠিক আছে দুলাভাই, আপনার বিচার মেনে নিলাম। দুলাভাই রান্না বান্না করে দেবো, ঠিক আছে। শাড়ি চুরি না পরলে হয় না? না, আমি যদি শাড়ি চুরি পরে থাকি তাহলে আপনার এনে আপনার লগে কাম করবো কেটা? সকালে শাড়ি চুড়ি পরে রান্না করে বউকে খাইয়ে ড্রেস চেঞ্জ করে তুমি আমার এখানে আসবে, সারাদিন কাজ করবে, তারপর আবার বাড়ি গিয়ে শাড়ি চুড়ি পরে রান্না করে ওকে খাওয়াবে। ঠিক আছে দুলাভাই, আর একটা কথা, শাস্তির সময়টা একটু বেশি হয়ে গেল না? না, তোমার যে অপরাধ তাতে বিচারের শাস্তি অনেক কম হয়েছে, আর অনেক বেশি হওয়া উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, চলো গো বউ, চলো। আসি দুলা ভাই।